ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে ভালো পাথর ব্যবহার করুন, মানসম্মত পাথর ব্যবহার করুন, জীবনে অবশ্যই সাকসেস হবে, জীবন অবশ্যই পরিবর্তন আসবে, আসবেই আসবে, এটা আসতে হবে। কাজেই আমি বলবো যে আপনারা জেনে শুনে বুঝে রত্নপাথর করেন, অবশ্যই জীবনে সফলতা লাভ করবেন। তো হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ফোকরাস পাথরের গুরুত্ব এবং এর উপকারিতা। আসলে আমরা জানি না যে ফোকরাস পাথর মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা এর উপকারিতা কী, এর বিষয় কিন্তু আমরা অজানা রয়েছি। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে নীলা পাথর, গোমেদ পাথর, ক্যারসাই পাথর এগুলি পড়ে থাকি, কিন্তু এই ফোকরাস পাথরটা আমরা কম ব্যবহার করি। কারণ হচ্ছে এটার ভালো দিকটা বা খারাপ দিকটা কোনোটাই আমরা জানি না, যে কারণে এই পাথরটা ব্যবহার করি না। হয়তো জ্যোতিষীরা সাপোর্ট করলে, জ্যোতিষীরা সাজেস্ট করলে তখন হয়তো অনেকে ব্যবহার করে, কিন্তু না জেনে না বুঝে কেউই ব্যবহার করে না। যেমন নীলা পাথর, এটি সবাই ব্যবহার করে, গোমেদ পাথর এটি সবাই ব্যবহার করে, ক্যারসাই পাথর এটি সবাই ব্যবহার করে। আসলে কেন ব্যবহার করে এটি আসলে আমি নিজেও জানি, তারা সেটা থেকে কি ফল পেয়েছে সেটাও জানি। তবে হ্যাঁ, নীলা পাথর, গোমেদ পাথর এগুলিও অনেক কার্যকারী, তবে সবার ক্ষেত্রে এই পাথরগুলি কাজ করে না। যাকে ভালো রেজাল্ট দেবে সে হয়তো জীবনে অনেক প্রতিষ্ঠিত হবে, কিন্তু যাকে ভালো রেজাল্ট দেবে না সে দেউলি হয়ে যাবে। কাজেই এই পাথরগুলির বিষয় হচ্ছে আলাদা। কিন্তু ফোকরাস যে পাথরটা, এটি কিন্তু একটি বেস্ট পাথর হিসাবে আমি বলবো। কারণ হচ্ছে এর সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না, থাকলেও খুব সামান্য। কিন্তু সেক্ষেত্রে হয় কি, যদি আপনি ফোকরাসের সাথে শনির পাথর নীলা পড়েন, রাহুর রত্ন পড়েন বা গোমেদ পড়েন, ক্যারসাই পড়েন, সেক্ষেত্রে আপনার এই ফোকরাস পাথরটা সঠিক উপকার দেবে না বা উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে। এর জন্য জানতে হবে যে ফোকরাস পাথরটা আসলে ব্যবহার পদ্ধতি কী। তো আমরা জানি বৃহস্পতি গ্রহের রত্ন হচ্ছে ফোকরাস। বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি, আর সে হচ্ছে সম্মানের জায়গা। আপনার সম্মানের জায়গা যেটা রয়েছে, আপনার পারিবারিক সুখের যে জায়গাটা রয়েছে, আপনার অর্থনৈতিক যে জায়গাটা রয়েছে, এগুলি কিন্তু এই ফোকরাস পাথর আপনার দিয়ে থাকে। যেমন আপনার সামাজিক মর্যাদা আপনার নেই, আপনার ধর্মীয় অনুভূতি আপনার কাছে নেই, বা আপনি নামাজ পড়েন বা পূজা করেন বা যাই করেন, ধর্মীয় দিকে আপনার মনোসংযোগ করতে পারছেন না। এর জন্য কিন্তু অবশ্যই ফোকরাস পাথর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার জীবনের বাধা, যত ধরনের বাধা আছে, সমস্ত বাধাকে নিয়ন্ত্রণ করে থাকে এই বৃহস্পতি পাথর। অর্থাৎ এই যে বৃহস্পতির যে রত্ন, এর যে গুণাবলী, এটি কিন্তু অপরিসীম। কারণ প্রতিটা মানুষের জীবনে এই বৃহস্পতির রত্ন প্রয়োজন রয়েছে। কারণ বৃহস্পতির রত্ন ছাড়া কখনোই আপনি জীবনে সুখ খুঁজে পাবেন না, আপনি শান্তি খুঁজে পাবেন না,
আপনাকে অবশ্যই এর রত্ন ফোকাস করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখাচ্ছে বৃহস্পতি গ্রহকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু ভারতবর্ষে সর্বপ্রথমে আপনি যদি অ্যাস্ট্রোলজারের কাছে যান, অবশ্যই আপনাকে বৃহস্পতির রত্ন পড়তে দেবে। আপনার বৃহস্পতির বিচারটা আগে দেখবে যে আপনার বৃহস্পতিটা কতটুকু শক্তিশালী, তার উপর আপনার জীবন দশা বা জীবন প্রণালী বা জীবনের ঘটনাবলী নির্ভর করবে। আর যদি বৃহস্পতি দুর্বল হয় তাহলে অবশ্যই আপনার জীবনে সমস্যা আসবেই আসবে। একটি হচ্ছে রবি, আরেকটি হচ্ছে বৃহস্পতি। আমি এই দুটি গ্রহকে সবসময় বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ হচ্ছে এই দুটি শক্তির সাহায্য ছাড়া মানুষ কখনোই জীবনে উপরে উঠতে পারে না, কখনোই সম্ভব না। তো আমি বলবো, যাদের বিভিন্ন সমস্যা ভুগতেছেন, কোনোভাবে আপনি রক্ষা পাচ্ছেন না, আপনি একটি বৃহস্পতির রত্ন পড়েন, দেখবেন জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে। কাজেই বৃহস্পতি একটি গুরুত্বপূর্ণ গ্রহ। আপনি এর যে রত্ন ফোকাস এটি ব্যবহার করে দেখবেন, অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন। তবে আমি একটা কথা বলবো বারবার, সেটি হচ্ছে রত্ন পড়তে গেলে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, অবশ্যই আপনার জেনে বুঝে তারপরে রত্ন পড়তে হবে, এবং সঠিক রত্ন পড়তে হবে, কোয়ালিটিফুল রত্ন পড়তে হবে। কোনো নকল, ক্রাক, ফাটা, চেরা এগুলি পরা যাবে না। এখন পাথরের ভিতরে আর্টস থাকে, সেটাকে যদি আপনি ফাটা বলেন সেটি আবার আর এক সমস্যা। অনেক সময় অনেকে আর্টস দেখে বলে যে এটা তো ফাটা, এই পাথর আমি নিব না, কিন্তু আগে পাথর চিনতে হবে, তারপরে আপনার ব্যবহার করতে হবে। কাজেই পাথর ব্যবহার করে আগে এই বিষয়টি জানতে হবে। আরেকটি হচ্ছে যে কোন পাথরের সাথে কোন পাথর শত্রুতা রয়েছে। যেমন আপনি যদি ফোকাস পাথর ব্যবহার করেন, এর সাথে কখনোই নীলা পাথর পড়তে পারবেন না, কখনোই রুবি পাথর পড়তে পারবেন না, কখনোই পান্না পাথর পড়তে পারবেন না, কখনো ক্যালসাইট পাথর পড়তে পারবেন না। এই পাথরগুলি কখনোই পড়তে পারবেন না। যেমন শুক্রের রত্ন, ডায়মন্ড, এটিও আপনি পড়তে পারবেন না। পড়লে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কাজেই আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আপনার জীবনের সাকসেসের জন্য, আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার অবশ্যই ফোকাস পাথর ব্যবহার করা উচিত। আর যে কথাটি বলবো যে নীলা পাথর, গোমেদ পাথর, এই পাথরগুলি এড়িয়ে চলাটাই সবসময় ভালো। তবে এটি নিতে গেলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের সাথে পরামর্শ করে আপনি ব্যবহার করবেন। আমি বারবার বলি আপনাদের, কারণ এই পাথর যেমন সবচেয়ে নীলা পাথর পরে কিন্তু বহুত লোক দেউলিয়া হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক সে ফকির হয়ে গেছে, তারা আমারই ক্লায়েন্ট। অর্থাৎ অন্যজনে দিয়েছে, অন্য জ্যোতিষে দিয়েছে, তারপরে আমার কাছে আসছে, দাদা আমি এই পাথর ব্যবহার করেছিলাম, আজকে এই অবস্থা, আমার এত কোটি টাকার মালিক ছিলাম, আজকে আপনাকে 500 টাকা ভিজিট দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাহলে বুঝতে পারতেছেন যে তার জীবনে কত বড় ক্ষতি এবং সর্বনাশ হয়ে গেছে। আমি বলি এই পথটাকে পরিহার করুন, ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে ভালো পাথর ব্যবহার করুন, মানসম্মত পাথর ব্যবহার করুন, জীবনে অবশ্যই সাকসেস হবে, জীবন অবশ্যই পরিবর্তন আসবে, আসবেই আসবে, এটা আসতে হবে। কাজেই আমি বলবো যে আপনারা জেনে শুনে বুঝে রত্নপাথর পড়েন, অবশ্যই জীবনে সফলতা লাভ করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।